বাস্তব যে বিজেপিকেও বুঝতে হবে। বিজেপি হয়তো এখন এই এজেন্ডাটা নিয়েছে, কিন্তু খুব ক্লিয়ার স্ট্যান্ড। আমি বিপ্লব দেব, প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার, তাকেও একদম সরাসরি জিজ্ঞেস করেছিলাম। আমরা জানি বিপ্লব দা যে তৃণমূল খারাপ, তৃণমূল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল হিন্দু বিরোধী, তৃণমূল সংখ্যালঘু বিরোধী, সব জানি, সব জানি। অনেক লেকচার আমরা শুনেছি। আমাদের এই মুহূর্তে ভিশন দিন, আমাদের এই মুহূর্তে রোডম্যাপ দিন। বিজেপি এলে দাদা কি করবে? কত চাকরি দেবে প্রথম বছরে? কতগুলো কারখানা খুলবে? বিজেপি এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে আমি নিজে জিজ্ঞেস করেছিলাম আপনি হেড স্যার হিসেবে শিল্পের চাকা ঘোরাবেন কিনা, সেই ক্লিপটাও আমি একটু পরে দেখাবো। কি করবেন? অমিত শাহ, নরেন্দ্র মোদী, অশ্বিনী বৈষ্ণব ঝাঁপিয়ে পড়ে বাংলার জন্য ঠিক কত তাড়াতাড়ি শিল্পগুলো আনবেন? কারণ আমাদের হাতে সময় নেই, একটা গোটা জেনারেশন নষ্ট হয়ে যাবে। বিপ্লব দেবকেও এই প্রশ্নটা করেছিলাম, শুনি এবং তারপর যারা রয়েছেন তাদের কাছে যাবো। অমিত শাহজি একদম ক্লিয়ারলি অনেকগুলো বিষয় বললেন, তার মধ্যে তার খুব বড় বিষয় হচ্ছে বাংলায় টার্গেট এই মুহূর্তে গোটা সেন্ট্রাল বিজেপির, কোনো নিচুতলা উপরতলার ব্যাপার নেই। কি বলবেন? দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি একটা সময় আছে, কমিউনিস্টরা একদিন ভেবেছিল যে আমাদের কোনো সূর্যাস্ত নেই, হয়ে গেল। বাংলাতে এবার ইলেকশনটা হচ্ছে বাংলার মানুষ ইলেকশনটা লড়বে। 2021-এ আমরা লড়েছি, সাথ দিয়েছিল বাংলার মানুষ। এবার বাংলার জনতা লড়বে ইলেকশন, আমরা সাথ দেব। আর অমিত ভাই সেটা স্পষ্ট করে বলেছে, কারণ বাংলা পশ্চিমবঙ্গ বিষয় না, বিষয় হচ্ছে ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্ন। যেভাবে বাংলার 556 কিলোমিটার বর্ডারে ফেন্সিং করতে দিচ্ছেন না উনি, আর অনুপ্রবেশ করানো হচ্ছে, আর এইভাবে ঘুষপেটিয়া পুরো বাংলাতে ভরে গেছে। যতগুলো রেপ কেসের কাহিনী হবে, যতগুলো মারপিটের কাহিনী হবে, তো বিশেষ সম্প্রদায় থেকে করা হয়, মানে লাইসেন্সধারী গুন্ডা তৈরি করা হয় এখানে। আর তার জন্য পুরো ভারতবর্ষের যে সিকিউরিটি তা প্রশ্নের চিহ্ন মধ্যে চলে এসছে। তো সেই কারণে বাংলাকে উদ্ধার করতেই হবে, আর বাংলাকে উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় নেই। তৃণমূল তো করাপ্টেড আমরা জানি, কিন্তু বিজেপি এলে কি ফায়দা হবে? মানে আমাদের লাভ, ফায়দা, প্রফিটটা কি হবে দাদা? দেখুন, আজকে আদরণীয় গৃহমন্ত্রী যে স্পষ্টতার সঙ্গে বলে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর 1953 আগে বাংলা যেই জায়গায় ছিল, উনি এক এক করে বলেছেন ভারতবর্ষের মধ্যে যতগুলো ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হয়েছে সেগুলো শুরুয়াত বাংলা থেকে হয়েছে। এই সবগুলোকে বন্ধ করার কাজটা কে করেছে? পিছিয়ে নেওয়ার কেই কাজ। 50 বছরের রাজনীতি, কমিউনিস্টের 34 বছর, ওনার 15 বছর, তার মধ্যে হয়েছে। তো সেখান থেকে বাংলাকে উঠিয়ে আবার সেই ইকোনমিতে নিয়ে যেতে হবে, যেটা বাংলা 30 লাখ, মোটামুটি 25 থেকে 30% যে ভারতবর্ষের ইকোনমির অংশীদার ছিল, আজকে সেটা তলিয়ে গিয়ে 27 নম্বরে পৌঁছে গেছে। তো সেই জায়গায় নিয়ে যাওয়ার কাজ আমরা করব, ইনফ্রাস্ট্রাকচারে হোক, রোজগারে হোক, আর সাংস্কৃতিক বিকাশ হোক, সব দিকে যা যা বাংলা ছিল সেটা ফেরত ওই জায়গাতে নিয়ে যাব। ক্লিয়ার কাট আজকে গৃহমন্ত্রীজি বলে দিয়েছে। বেশ, আমাদের সঙ্গে বিপ্লব দেব ছিলেন এই মুহূর্তে। বিপ্লব দেবের খুব স্পষ্ট কথা যে এই বাংলাতে যা অবস্থা এই মুহূর্তে বাঁচাতে পারবে শুধু বিজেপি। ক্যামেরা পার্সন সঞ্জয়ের সাথে ময়ূর রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র, আজিজুল বিশ্বাস অধ্যাপক, ইমরান সোলাঙ্কি ভাই রয়েছেন রাজ্য সভাপতি AIMIM, রয়েছেন অরিত্র দত্তমণিক অভিনেতা, মানস ভট্টাচার্য গবেষক এবং সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ। আমি অ্যাকচুয়ালি তর্ক করতে চাই না আজকে। আমি জানি আজিজুলদা আমার সাথে অনেক ক্ষেত্রেই হয়তো পক্ষ নেবেন না আমার, কিন্তু একটা জিনিসে নিশ্চয়ই নেবেন যে আজিজুলদার পরবর্তী প্রজন্ম বা ইমরান ভাইয়ের পরবর্তী প্রজন্ম তারাই বাংলাতেই নিশ্চয়ই থাকবে। তারা নিশ্চয়ই চাইবে না যে তার সন্তানেরা মুম্বাই, দিল্লি বা অন্য কোনো, ইনফ্যাক্ট আসাম। আমার যেটা খারাপ লাগছে, অরিত্রর কাছে আমি প্রথমে যাচ্ছি, একদম কম বয়সী আমাদের মধ্যে থেকে। অরিত্র, আমার যেটা খারাপ লাগছে, দেখো আমি খুব ওয়েল কানেক্টেড এই 7 সিস্টার্স যে স্টেটগুলো, সেখানে প্রফেশনালি আমি আসামের সরকারের সাথেও মানে খুব ওতপ্রোতভাবে তাদেরকে ফলো করি, আপডেট নিই। ওড়িশাতে আমি নিজে বহুবার যাই, পুরীতেও বিভিন্ন সময় যাই। অরিত্র, একটা জিনিস বিশ্বাস করে যে মানে যে জায়গাটা তৈরি হচ্ছে না, আমার না মাঝে মধ্যে সত্যিই খুব মানে ডিপ রুটের একটা ভয় কাজ করছে যে যেভাবে গুয়াহাটি বা ভুবনেশ্বর, ইনফ্যাক্ট যেভাবে আগরতলা এগোচ্ছে, একটা সময় হয়তো আসবে খুব তাড়াতাড়ি, 4-5 বছরের মধ্যে। শতরূপাদি ঘন ঘন ওড়িশায় যান প্রফেশনালি, হয়তো কলকাতাকে বাইপাস করে একটা সময় আমরা গর্ব করে বলতাম হ্যাঁ যে কোম্পানি আসুক,
কলকাতাকে বাইপাস করে ইস্টার্ন ইন্ডিয়ায় কিছু করা যাবে না। এখন তো দেখে মনে হচ্ছে গুয়াহাটিকে ওরা স্টপেজ দেবে, ওরা ভুবনেশ্বরকে দেবে, কলকাতাকে বাইপাস করে, বাংলাকে বাইপাস করে ডেভেলপমেন্ট হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।